বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের নির্বাচনী বক্তৃতা সহ অন্যান্য সময়ে তিনি বিগত দিনে যা যা বক্তৃতা দিয়েছেন সেখানে বলেছেন যে ডবল ইঞ্জিন সরকার যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গায় উন্নয়নের ফুলঝুরি জুটবে। তাই শুধুমাত্র কেন্দ্রে নয়, রাজ্যগুলিতেও বিজেপিকে ক্ষমতায় আনার জন্য তিনি আহ্বান করেছিলেন। বলা ভালো, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ বিজেপির ছোট থেকে বড় সকলে বলেছিলেন যে বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার গঠিত হোক। আমরা জানি উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী এবং বিজেপির সরকার, কেন্দ্রে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি সরকার। গত 3 দিন আগেই কেন্দ্রীয় বাজেট পাশ হলো। বাজেট করলেন কেন্দ্রীয় বাজেট মন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে দেখা গেল যে এই বাজেটটি শুধুমাত্র হলো অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে কেন্দ্র করে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দাবিকে মান্যতা দিয়ে বিহারের জন্য 15,000 কোটি টাকার স্পেশাল প্যাকেজ এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দাবিকে মান্যতা দিয়ে 25,000 কোটি টাকার স্পেশাল প্যাকেজ। অথচ এই দুটো রাজ্য অর্থাৎ বিহার বা অন্ধ্রপ্রদেশ কোথাও কিন্তু বিজেপি সরকার নেই। একমাত্র বিজেপির কেন্দ্রীয় সরকার টিকে আছে স্ক্র্যাচের মতো। নরেন্দ্র মোদীকে দুদিক থেকে সাপোর্ট করছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। ফলে তাদের দাবিকে মান্যতা না দিয়ে অন্য কোনো উপায় কিন্তু বিজেপির কাছে ছিল না। উপায় ছিল না নরেন্দ্র মোদী সহ নির্মলা সীতারামনের কাছেও। কিন্তু এদিক থেকে যদি ভেবে দেখেন যে উত্তরপ্রদেশ, যেখানে বিজেপির রাজ্য সরকার, কেন্দ্রে বিজেপির কেন্দ্রীয় সরকার, অর্থাৎ উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশ বাজেট থেকে কি পেল? তাহলে এই যে বাজেট যেটি হলো সেটি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারকে টিকিয়ে রাখার জন্য। তার মানে এতদিন ধরে যারা বলে আসছেন ডাবল ইঞ্জিন সরকার হলে উন্নয়নের ফুলঝুরি জুটবে, সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজেরাই। তার মানে তারা যে দাবি করেছিলেন, তার মানে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি এবং তাদের দাবি নিজেরাই খণ্ডন করলেন। এইভাবে মানুষকে বোকা বানিয়ে ভোটের সময় ভোট ভিক্ষা যখন করেন, তখন কি আপনারা ভবিষ্যৎ দেখতে পারেন না? যদি সত্যিই আপনাদের মেরুদণ্ড সোজা হতো, যদি সত্যিই 56 ইঞ্চি বুকের ছাতি নিয়ে বিরাট বড় বড় ভাষণ, বিরাট বড় বড় ফ্লেক্স ফেস্টুন যে টানানো হয়েছে, তাতে যদি আপনারা সত্যি বিশ্বাস করতেন, তাহলে কেন করলেন এরকম দ্বিচারিতা? যখন নিজেদের ক্ষমতায় জিতে আসতে পারেননি, তাহলে গোটা দেশকে বঞ্চিত করার অধিকার আপনাদের কে দিল? ভারতবর্ষ তো শুধুমাত্র দুটো রাজ্য নয়। তর্কের খাতিরে যদি ধরে নিই আমাদের রাজ্যের কথা, আমাদের দক্ষিণবঙ্গ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদার পরবর্তী থেকে শুরু করে যেই জেলাগুলো সাগর পর্যন্ত আছে, সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন তৃণমূল জিতেছে। অন্যদিকে উত্তরবঙ্গের একটি বাদে বাদবাকি সবকটি প্রায় বিজেপি জিতেছে। আমরা যদি ধরে নিই বিহার থেকে বিজেপিকে দুহাত ভরে মানুষ ভোট দিয়েছে বলে বিহার স্পেশাল প্যাকেজ পেল, তাহলে উত্তরবঙ্গের মানুষ কি দোষ করলো? বিহারের বন্যা পরিস্থিতি ঠেকানোর জন্য যদি 15,000 কোটি টাকার স্পেশাল প্যাকেজ পায়, উত্তরবঙ্গে যে বন্যা হয়, ধস হয়, তার জন্য কেন উত্তরবঙ্গের মানুষরা স্পেশাল প্যাকেজ পাবে না? কিরকম দ্বিচারিতা আপনারা করছেন? মানুষকে বোকা বানিয়ে ভোট তো নিয়ে নিচ্ছেন, ভোটের পরে নিজেদের প্রতিশ্রুতি পূরণ, যেই প্রতিশ্রুতি আপনারা নিজের মুখে দেন, সেই প্রতিশ্রুতি পালনে বা সেই প্রতিশ্রুতি পূরণে যখন আপনারা সমর্থ হন না, তাহলে প্রতিশ্রুতি কিসের জন্য দিতে আসেন? বারবার মানুষ কিন্তু আপনাদের এই ফাঁদে পা দেবে না। এইবার উত্তরবঙ্গের মানুষ ভুল করে আপনাদের জিতিয়ে দিয়েছে। পরের বার জেতানোর আগে, পরের বার ভোট দেওয়ার আগে মানুষ কিন্তু আপনাদের প্রশ্ন করবে, কেন স্পেশাল প্যাকেজ আমাদের জন্য নয়? বিহার যদি পেতে পারে, উত্তরবঙ্গ কেন পাবে না? উত্তরপ্রদেশের মানুষও কিন্তু প্রশ্ন করবে, চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার যদি স্পেশাল প্যাকেজ পেতে পারে, তাহলে যোগী আদিত্যনাথ কেন পাবে না? অযোধ্যায় হেরে গিয়েছেন বলে এইবার যে ভোটের পরে তৃতীয়বার মোদী সরকার তৈরি হলো, তার বাজেট যে পাশ হলো, সেখানে একবারের জন্য রাম মন্দির বা অযোধ্যার প্রসঙ্গ আসেনি। অথচ ভোটের আগে এই রাম মন্দির, এই অযোধ্যা নিয়ে বিজেপি ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল বড় বেলুন তৈরি করেছিল। অযোধ্যার মানুষ সেই বেলুন ফুটো করে দিয়েছে। ফলে অযোধ্যা নিয়ে, রাম মন্দির নিয়ে বিজেপির মোহভঙ্গ হয়েছে। ভারতবর্ষের মানুষকে বিজেপি ধর্ম খাওয়াতে চেয়েছিল। ভারতবর্ষের মানুষ বলেছে, ধর্মকে আমরা ধারণ করি, ভগবানকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, সেটা আমাদের মনে, কিন্তু বেঁচে থাকার জন্য যে স্বচ্ছ রাজনীতি প্রয়োজন, সেই স্বচ্ছ রাজনীতিতে বিজেপি একেবারে গোল্লা পেয়েছে। এই যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে অযোধ্যার মানুষ বিজেপিকে লাল কার্ড দেখিয়েছে, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে লাল কার্ড দেখিয়েছে, উত্তরপ্রদেশের মানুষও বিজেপিকে লাল কার্ড দেখিয়েছে। এবার কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন অর্থাৎ উত্তরপ্রদেশের যতগুলো লোকসভা আসন আছে, তার মধ্যে অধিকাংশই দখল করেছে অখিলেশ যাদবের দল। এখন যদি চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ বা নীতিশ কুমারের বিহারের কথা বলি, সেখানেও কিন্তু বিজেপি সরকার নেই।
তাহলে বিজেপি বুক বাজিয়ে বলতেও পারবে না যে যারা বিজেপিকে ভোট দিয়েছে আমরা তাদের সঙ্গে। তাহলে বিজেপি যে বলছে বা শুভেন্দু অধিকারী যে বলছে জো হামারে সাথ হাম উনকা সাথ, সেক্ষেত্রে বিহার আর অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এক নীতি, উত্তরবঙ্গের ক্ষেত্রে অন্য নীতি, উত্তরপ্রদেশের ক্ষেত্রে অন্য নীতি। কোন নীতিতে বিজেপি চলতে চাইছে? মানুষকে বোকা বানিয়ে একবার ভোটে জেতা যায়, মানুষের আবেগ নিয়ে খেলে একবার ভোটে জেতা যায়, দেশের যে সুরক্ষা সেই সুরক্ষাকে কাজে লাগিয়ে ভোটে জেতা যায়, ধর্মের নামে সুরসুরি দিয়ে ভোটে জেতা যায়। কিন্তু এই সব কটা তাস বিজেপি খেলে ফেলেছে। বিজেপির হাতে কিন্তু আর কোনো তাস নেই। সরকার টিকবে তো? এখন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই বাজেটে সন্তুষ্ট, পরের বছর সন্তুষ্ট না হলে কি করবেন? 6 মাস পরে যদি কোনো স্পেশাল ইস্যু নিয়ে দ্বন্দ্ব হয় তখন কি করবেন? প্রধানমন্ত্রী থাকতে পারবেন তো নরেন্দ্র মোদী? শুভেন্দু অধিকারী এখানে যে বড় বড় বাতেলা দিচ্ছেন, আপনার বাতেলা যদি দিতে চান, আপনার এই বড় বড় কথা যদি চালু থাকে, সেক্ষেত্রে কেন্দ্রে বিজেপি সরকারকে থাকতেই হবে। তার কারণ ইডি বা সিবিআই এর সাহায্য ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপি দল সংগঠন করতে পারে না। যদি কেন্দ্র থেকে বিজেপি সরকার চলে যায় বা অবস্থা যদি নড়বড় হয়, তখন আপনার বাতেলা কোথায় যাবে? চিন্তা করুন, ভাবুন। আর আমাদের দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা ভাবুন, ভেবে আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।